আল্লাহ পাক বললেন সূরা সাফফাত 102 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 85। কত বয়স? 85। আমার ভাইরা, তার স্ত্রী বন্দা, ঠিক আছে না? আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, আপনি জান কই? বিয়ের পর 5 বছর সন্তান হয় না আমার ভাইরা, এমএ পাস করার পর 5 বছর চাকরি নাই, বুঝেন না? চাকরির জন্য হাঁটলেই ওই আমি যেই নৌকায় হাঁড়া দেই নৌকাটা শেষ। কথা কথা এত অধৈর্য হন কেন? এত অধৈর্য হন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বয়স 85 বছর। আমার ভাইরা, তার স্ত্রী বন্দা, সন্তান দেওয়ার মালিক কে? আর বলেন দেওয়ার মালিক কে? দুনিয়ার কোন নেতা দিতে পারে? মন্ত্রী দিতে পারে? হুজুর দিতে পারে? বড় হুজুর, ছোট হুজুর? বিশ্বাস তৈরি করেন, আকীদা তৈরি করেন। 5 বছর সন্তান হলো, বিয়ের পরে আল্লাহরে কত জায়গায় যায়, আছে না নাই? আমার ভাইরা, যায় সন্তান আল্লাহ দিল ইব্রাহিমকে। দেখেন কি টেনে, কি পরীক্ষা। এই মিয়া, আপনাকে আল্লাহ পুত্র সন্তান দিছে, এই সন্তানকে আল্লাহর রাস্তায় সমর্থ করা লাগবে। কোন জায়গায়? আমার ভাইরা, আপনার সন্তান আপনি, আমার আল্লাহ আপনাকে দিছে একটা ছেলে সন্তান। এই ছেলেটাকে নিয়ে নেন স্কুলে। আমার ভাইরা, ছেলেটাকে দিয়ে যায় কোন জায়গায়? স্কুল ভালো না মাদ্রাসা ভালো? কথা কয় না? যে জায়গার ভিতরে কোরআন হাদিস থাকে ওই জায়গা পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা, ওই জায়গা আল্লাহর জান্নাতের টুকরা। কথা বুঝেন নাই? আপনার সন্তান বড় হয়েছে, আল্লাহর আদেশ ছিল ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তোমার ছেলে এখন বড় হয়ে গেছে, এই সন্তানকে আল্লাহ দ্বীনের কর্মী বানাও, তাকে আল্লাহ দ্বীনের জন্য সমর্থ করে দাও। আর আমগো বলারে আমরা কি করি? মাইয়ারে দিদি স্কুল কষ্ট নাই, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, মাইয়া ইঞ্জিনিয়ার হইব। আরে ভাই, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বুড়া হলে তো আপনাকে মাল্টিপল সেন্টারে রেখে আসবে। কথা কয় না? মাথা দেন, বিশ্বাস করুন আল্লাহর কসম, মাল্টিপল সেন্টারে যাওয়া লাগবে না। জোরে গান ঠিক কিনা? আপনার ছেলেটা বড় হয়েছে, তাকে আল্লাহর দ্বীনের কর্মী বানান, আল্লাহর দ্বীনের দায়ী বানান। আমার ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মীটা রেখে দিন। জোরে গান ঠিক কিনা? দিচ্ছেন কোথায়? দিচ্ছেন কোথায়? জবাব কি দিবেন? মুসলমানিত্ব হওয়া লাগবে ভাই, মুসলমানিত্ব অর্জন করা লাগবে। রাগ করছেন? ওরে অনেকে চুপ মারি গেছে, দেখছেন? মনে কষ্ট হয়েছে? আরে ট্রেনিংটা তো আমি বানাই না, বানাইছে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন সাথে হাঁটা শুরু করছে, আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তোমার বয়স 80 বছর, সন্তান দেওয়ার ক্ষমতা তোমার নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোমার নাই। তোমার স্ত্রী বন্দা, তারও ক্ষমতা দেওয়ার নাই সন্তান। সন্তান পৃথিবী তোমার স্ত্রীও দিতে পারে না, তুমিও দিতে পারে না, দিতে পারে কে? তোমাকে আমি সন্তান দিলাম, যাও চলে যাও, এই সন্তানকে আল্লাহর দ্বীনের কাজে ব্যবহার করো, জবাই করো। আল্লাহু আকবার বলবেন না? আমরা কিন্তু এই পরীক্ষায় ব্যর্থ। অধিকাংশ মানুষ আছে আমার ভাইয়েরা, মাদ্রাসায় দিতে চায় না। এই যে মাদ্রাসা আছে না, দিবেন তো, ছাত্র দিবেন তো? এই যা 2টা ছেলে আছে, একটা ছেলে দিয়ে দেন, দিবেন তো ইনশাআল্লাহ? যা 4টা আমার ভাইয়েরা 4টা আছে, 2টা দিয়ে দেন, দিবেন তো ইনশাআল্লাহ? কোথায় দিবেন? আরে ভাই, আপনি মরার পরে আপনার জানাজা আল্লাহর ধরার মতো লোক তো নাই। আপনার সন্তানের জানাজা, আপনার জানাজা পড়বে, এরকম সন্তান তৈরি করা লাগবে। জোরে গান ঠিক কিনা? কয়টা স্কুলের ছেলে, কলেজের ছেলে আপনার লাশের মাঠে দাঁড়াবে, আমার ভাইয়েরা কবরের মাঠে দাঁড়াবে। জোরে গান ঠিক কিনা? আলেম বানান, আলেম বানান, আলেম বানাই লিখবেন, মরলেও লাভ আছে। এই আলেম যদি কবরের পাশ দিয়ে হাঁটে, বিশ্বাস করুন, হাদিসটা দুর্বল হলেও বলছি আমার ভাইয়েরা, এই কবরের মধ্যে আমার ভাইয়েরা 40 বছর পর্যন্ত কোনো আযাব থাকে না। ওরে সুবহানাল্লাহ, এমনও কয় না, দেখছেন? দিবেন তো মাদ্রাসা ইনশাআল্লাহ? কোন মাদ্রাসা দিবেন? এই মাদ্রাসার নাম কি? নুরানি মাদ্রাসা। দিবেন তো ইনশাআল্লাহ? এই কার কার সন্তান আছে, কারা কারা দিবেন? হাত তুলে দেখান। ওই যে কথা দেখছেন, ওরা অনেক শর্মা হাত তুলে।
বুঝলেন না ভাই কি কারা কারা হাত হয়েছে দেখছেন দিবেন তো ইনশাআল্লাহ ভাই। কোরআন মাদ্রাসায় দিন, বিশ্বাস করুন ভাই, আপনি বললে আপনার জানাজার নামাজ পড়াবে সন্তান। আমার ভাইরা, আপনি যখন মরে কবরের ভিতরে থাকবেন, আমার ভাইরা, এই কবরের পাশে সন্তান দাঁড়াবে, যত দোয়া করবে তত আপনার কবর আযাব মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন।